এ হচ্ছে আমার নতুন হর্নেট 2.0। আর এটাতে হচ্ছে হ্যান্ডেলে এই যে ক্যামেরার যে মাউন্টটা আছে, এই ক্যামেরাটা মাউন্ট করার জন্য যে মাউন্ট হ্যান্ডেলে বা অন্য জায়গায়, তো এটা হচ্ছে আজকে একটু হ্যান্ডেলে ইনস্টল করব। আর এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কোন জায়গায় লাগালে বেটার হয় বা বেটার ভিউ পাওয়া যায়, সেই জিনিসটা আজকে দেখব। মূলত এই জিনিসটা এই সাইডেও লাগানো যায়, ইচ্ছা করলে এই সাইডেও লাগানো যায়। তো দেখি এই সাইডে লাগাবো আগে, কারণ এই সাইডে আমি অন্য আরেকটা জিনিস লাগাবো, মোবাইল হোল্ডারটা লাগাবো। দ্যাটস ওয়াই মোবাইল হোল্ডারটা এখানে লাগালে বেটার হবে। এখানে একটু ফাঁকা বেশি আছে, আর এই সাইডে আবার একটু ফাঁকা কম। এই যে আপনার এই কেবলের যেই এই অ্যাক্সিলারেটর কেবলের যেই, তারপর হচ্ছে ব্রেকের যেই কেবলগুলো বা ওয়ারিংয়ের কেবলগুলোর কারণে এখানে একটা জিনিস আছে, এটা একটু সরিয়ে দিলেও হয়। ওকে, এই জায়গাটা বসাবো। আমি এক্সট্রা একটু প্লাস্টিক নিয়ে রাখছিলাম, এই যে একটা প্লাস্টিকের পাইপ কেটে রাখছিলাম এটার ভিতরে এভাবে দেওয়ার জন্য, কিন্তু সম্ভবত এটা লাগবে না। এই যে এটার ভিতরে আরেকটা কিন্তু রাবারের সাপোর্ট দেওয়া আছে, এই জন্য আমার ওইটা আর দিতে হবে না। পাইপ হ্যান্ডেলবারগুলো সুবিধা এই জিনিসটা লাগানো। দুই পাশের নাটটা সমান পরিমাণ টাইট দিতে হবে, নাহলে ব্যালেন্স থাকবে না। এই পাশেরটা বেশি টাইট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে লাগিয়ে দেখবো যে ভিডিওটা কীরকম আসে। এখন তো একটু ঝামেলা হয়ে গেছে, ক্যামেরা তো বসাতে হয় এভাবে। আচ্ছা দেখেন, এটা তো একদম এভাবে, হ্যাঁ, হ্যান্ডেলের সাথে একদম স্ট্রেইট। এই যে এটার মাউন্টের জায়গাটা, তো আমার ক্যামেরার যে দুইটা মাথা, সেই দুইটাও এটার সাথে সোজা সোজা বসাতে হয় এভাবে। মানে আমি নিজের দেখাইতে পারবো না, সামনেও দেখাইতে পারবো না, অন্য মানুষকে দেখাইতে হবে। তো এটার সাথে কী করতে হবে, এটার সাথে আরেকটা ছোটো মাউন্ট আছে, সেই মাউন্টটা হচ্ছে এখানে লাগাবো। তখন হচ্ছে ক্যামেরাটা এখান থেকে এইভাবে ঘুরে যাবে, অথবা এইভাবে পেছন দিকে চলে আসবে। প্রায় 2 সপ্তাহ পর আবারও ক্যামেরাটা নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে সরাসরি ক্যামেরাটা লাগানো পসিবল না, লাগাইলে হচ্ছে এভাবে থাকবে, মানে আমাকে দেখা যাবে না, দুই ডানে আর বামে দেখা যাবে। দ্যাটস ওয়াই এই যে দুইটা মাউন্ট আছে আমার কাছে, এই দুইটা মাউন্ট দিয়ে ট্রাই করব। এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা দিয়ে 360 ডিগ্রি ঘোরানো যাবে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তো দেখি আমি কোনটা সেট হয়, কোনটা দিয়ে কেমন ভিউ আসে। আচ্ছা, এই মাউন্টটা খুলতে গিয়ে দেখি এই মাউন্টটা ভেঙে গেছে। এই যে হালকা ভাঙা আছে, তবুও বসানো যাবে। আপাতত বসাই, বাসায় আরও আছে, পরে আমি একটা নিয়ে নিব। আপাতত বসাই, দেখি কি অবস্থা হয়। ওকে, এটা বসাইলাম। ওকে, সেট হয়ে গেল। আপাতত ওই ভাঙা আছে, তো একটু ভাঙা থাকলেও সমস্যা নাই, মোটামুটি বসাইতে পারছি। আর এই 360 ডিগ্রি যেটা, এটা হচ্ছে আমার কাছেই থাক, এটা পরে দেখবো। এখন আপাতত দেখি যে ভিউ কেমন আসে। ক্যামেরার ফ্রেম দেখে মনে হচ্ছে আরো উপরে উঠাইতে হবে, আরো উঁচা আনতে হবে। আপনারাও একটু জানান যে ফ্রেমটা কেমন লাগতেছে আপনাদের কাছে, বা কতটুকু আসে, মানে এনাফ কিনা। আমি দেখতেছি আমার বাইক দেখা যায় না, কিন্তু আমার হচ্ছে পেছনের ভিউটা লাগবে। ধরেন পাহাড়ে হিল রাইডে গেলে ভিউটা দরকার আছে। আচ্ছা, এই পাশের ভিউটাতে দেখলাম, এবার সামনে কেমন লাগে দেখি। আপনারা জানাবেন ফ্রেমটা কেমন। তো আপাতত এটা দিয়েই চলতেছে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। ক্যামেরা হয়তো যদি খুলে টুলে পড়ে যায়। দেখেন, এটার নিচের অংশটা বডির সাথে ফিক্স থাকার কারণে মোটামুটি টাইট হয়, জাস্ট এই উপরের অংশটা ফাঁকা থাকে। এই যে এতটুকু আশা করি সমস্যা হবে না, কিন্তু এটা চেঞ্জ করে ফেলবো। একটা লাগাবো, আমার কাছে আরেকটা আছে, এই যে এটা লাগাবো। এটা 360 ডিগ্রি, এটা 4 দিকেই ঘোরানো যায়।